আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি প্রদীপ দিয়ে বশীকরণ নিয়ে। এই ক্রিয়াটি আপনারা করতে পারবেন যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যার দিন থেকে। টানা 21 দিন আপনাদের ক্রিয়াটি করতে হবে। আপনারা এই 3টি দিনের মধ্যে যে কোনো একটি দিন শুরু করতে পারেন, কিন্তু তার আগে যেটি আপনাদের সংগ্রহ করে রাখতে হবে সেটি হলো আকন্দ গাছের তুলো। আকন্দ গাছের তুলো সংগ্রহ করে রাখতে হবে। যে প্রদীপের কথা বলেছি সেই প্রদীপের সলতে বানানোর জন্য, যাতে 21 দিন প্রদীপের সলতে বানানো যায় সেই পরিমাণ তুলো আপনাদের সংগ্রহ করতে হবে এই আকন্দ গাছ থেকে। আকন্দ গাছের যে ফল হয় সেই ফল ফাটলে দেখবেন যে এক রকমের তুলো বেরোয়, সেই তুলো আপনাদের সংগ্রহ করে রাখতে হবে। তুলো সংগ্রহ করে রাখার পর যে দিনগুলো বলেছি সেই দিনগুলোর মধ্যে থেকে একটি দিন আপনারা কাজ শুরু করতে পারেন। এই ক্রিয়াটাই আপনাদের করতে হবে রাত 11টার পরে। রাত 11টার পরে মাটির প্রদীপে তিলের তেল দিয়ে আকন্দের তুলো দিয়ে সলতে বানিয়ে প্রদীপ জ্বালিয়ে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি 41 বার পাঠ করবেন। এরকম 21 দিন করতে হবে। প্রদীপ একটাই থাকবে, তিলের তেল কমে গেলে তিলের তেল দিতে হবে এবং প্রতিদিন সলতে পাল্টাতে হবে, যেটা আকন্দের তুলো সলতে হবে। প্রদীপ জ্বালিয়ে যে মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন বশীকরণ করার জন্য, এই ক্রিয়ার মাধ্যমে আপনারা স্ত্রী পুরুষ বা পুরুষ মহিলা উভয়কেই বশীকরণ করতে পারবেন। রাত 11টার সময় প্রদীপটি জ্বালিয়ে প্রদীপের সামনে বসে আপনাদের যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে বা পাঠ করতে হবে 41 বার, সেই মন্ত্রটি ভালো বলে দিচ্ছি, ভালো করে উল্লেখ করবেন। আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন বা লিখে নিন। কালী পুতুলি কালীরাজ, তোমায় চালাবো আধি রাত, তুমি যাও অমুকের কাছে। অমুক মানে যে যাকে বশীকরণ করছে তার কাছে। তুমি যাও অমুকের কাছে, অমুক আসিবে অমুকের কাছে। যাকে বশীকরণ করছেন তার নাম প্রথমে, অমুক আসিবে যে বশীকরণ করছে সেখানে পরবর্তী অমুকের তার নাম। অমুক আসিবে অমুকের কাছে। চল মোহিনী রুক রুককে চল। কার আজ্ঞে? দোহাই মনি ঋষির আজ্ঞে। কার আজ্ঞে? দোহাই কামরূপ কামাখ্যা দেবীর আজ্ঞে। এই মন্ত্রটি 41 বার পাঠ করবেন। যেরকম পদ্ধতিতে বলেছি ঠিক সেইভাবে করবেন, কোনো জায়গায় ভুল করবেন না। যদি ভুল করেন তাহলে ক্রিয়ার কোনো সুফল পাবেন না। এরকম রাত 11টার পর প্রদীপ জ্বালিয়ে 41 বার করে প্রতিদিন মন্ত্র 21 দিন জপ করবেন। দেখবেন এই ক্রিয়ার প্রভাবে আপনি যে ব্যক্তিকে বশীকরণ করতে চাচ্ছেন সে ব্যক্তি 21 দিনের মধ্যে বা 27 দিনের মধ্যে আপনার বশীভূত হবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এটি আপনারা কোনো অন্যায্য জায়গায় বা খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি কোনো খারাপ কাজে ব্যবহার করেন বা অন্যায্য কাজে ব্যবহার করেন তাহলে এই মন্ত্রটির সুফল পাবেন না। যেখানে প্রয়োজন আছে, যেখানে খুব দরকার, সেই ক্ষেত্রেই এটি ব্যবহার করবেন। আর এই ক্রিয়াটি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে করবেন। যারা পুরো ভিডিওটি দেখেছেন তারাই এই ক্রিয়াটি সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন। যারা কেটে কেটে দেখলেন তারা কিন্তু সম্পূর্ণ ক্রিয়ার যে নিয়ম সম্পর্কে আপনারা জানতে পারবেন না। এই যে লাস্টে আমি যে কোন দিকে বললাম সেটি যারা কেটে কেটে দেখলেন তারা বুঝতে পারলেন না। ক্রিয়াটি আপনারা যে কোনো দিকে করবেন, ক্রিয়ার সুফল পাবেন না। সেহেতু পুরো ভিডিওটি দেখুন, ভালোভাবে শুনুন এবং বারবার শুনুন, শুনে তারপর ক্রিয়াটি করুন। যদি প্রয়োজন থাকে খুব তবেই ক্রিয়াটি করুন, অযথাই প্রয়োগটি করবেন না। নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি।